দেশটাতে আসার পর থেকে শান্তিতে নাই। দেশে নামার পর থেকে দেশের মাটিতে পা ফেলছি, দেখলাম যে মামুন আর লায়লা শুরু হয়ে গেছে, লাগিয়ে গেছে মারপিট, ঝগড়া ঝাঁটি লাইভে এক একজনকে ধুইয়া ফেলতেছে। তাদেরকে যেই না থামানো গেল, কিছুদিন হচ্ছে তারা থামছে, এখন শুরু হয়েছে আবার সান্ডা। কি এক প্রাণী, মরুভূমির কফিলের ছেলের জন্য সান্ডা ধরে। কফিল মানে ওইখানকার মানে মালিক পক্ষ, যার আন্ডারে সে কাজ করে, তাদেরকে বলে কফিল। আর তার ছেলের জন্য নাকি সান্ডা ধরে। সান্ডা কি? সান্ডা হচ্ছে গুই সাপ, এজ লাইক গুই সাপের মতো একটা প্রাণী, যেটা নাকি রান্না করে খায়। ওইটার গুই সাপ তো একটু বড় সড়ো হয়, এই সান্ডা নাকি একটু ছোট হয়, ছবি দেখলাম। এই সান্ডা ধরে নাকি বিরিয়ানি রান্না করে, অনেক টেস্টি। ফেসবুকটার ভিতরে ঢুকা যাইতেছে না সান্ডা বাহিনীর লাগিয়া। ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর তোরা পর্যন্ত শুরু করিতে সান্ডা সান্ডা সান্ডা। মানে দেশটাতে তোরে থাক। দূরে ছিলাম, ইউরোপে ছিলাম, ভালো ছিলাম। এই দেশে আসার পর থেকে কয়দিন পরে পরে মামুন, এই লায়লা, হ্যাঁ 2 দিন পরে পরে লাগিয়া যায়। মায়ের দেখি মহিলার 50 বছর বয়স, ওই মহিলা তার মায়ের সমান, তার মায়ের সমান বয়স, তার সাথে সে থাকতেছে, আবার ঝগড়া করতেছে, মারপিট করতেছে, একটার মারতেছে। মানে কি একটা অবস্থা, এর মধ্যে আবার ঢুকে গেছে সান্ডা। এই তাদের এই অবস্থার ভিতরে আবার সান্ডা ঢুকে গেছে। তো এক কাজ কর, তোরাই থাক, এই দেশটা তোদের জন্য উপকারী, তোদের একেবারে সহনশীল দেশ, তোদের জন্য পারফেক্ট। আমাদের এই দেশ তোদের জন্য পারফেক্ট। মারপিট করবি, ঘুষাঘুষি করবি, মাপ চাইবি, ভাইরাল হবি, টাকা ইনকাম করবি, আবার তোরা ভালো হয়ে যাবি, ব্লগ বানাবি, কাপল ব্লগ, এরপর আবার 2 দিন পর আবার মারপিট করবি। তোরাই থাক ট্রেন্ডিং এর ভিতরে, তোরাই থাক দেশটার ভিতরে। এখন আবার শুরু করে কোলে নিয়ে সান্ডা নিয়ে শুরু করছিস। তোরাই থাক, আমরা থাকার দরকার নেই এই দেশে, থাকি না, এটা ভালো, দরকার নেই, তোরাই থাক।